কি আছে দেখো, আই কি আছে, আই আয়ের আয়ের তাহলে আয়ের অবজেক্ট কি হবে, অবজেক্ট আয়ের হচ্ছে অবজেক্টের মি। তো পজিটিভ কেস কি হবে, পজিটিভ কেস মাই। কেস আবার তিন প্রকার, যে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। ঠিক আছে, এই যে কেসগুলো লিখলাম, এই কেস সম্পর্কে জানা লাগবে। আবার পার্সন আবার বোঝাচ্ছে, পার্সন এটাই কি, ফার্স্ট পার্সনের মধ্যে কি আছে, আই মিন এটা আছে, এটাকে ভাগ করলাম। তারপরে কি ফার্স্ট পার্সনের মধ্যে উই আছে, উইয়ের যদি অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ কেস লিখি তাহলে কি হবে, উই আজ। আর উইয়ের হচ্ছে কি পজিটিভ কি হবে, আওয়ার। ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার সেকেন্ড পার্সনের মধ্যে কোনটা আছে, ইউ। তাহলে সেকেন্ড পার্সনে যদি ইউ থাকে তাহলে ইউ এর হচ্ছে অবজেক্টিভ কেস কি হবে, ইউ এর অবজেক্টিভ কেস ইউ হবে। ঠিক আছে, ইউ। এবার ইউ এর হচ্ছে পজিটিভ কেস কি হবে, ইউর। ঠিক আছে, এবার দেখো থার্ড পার্সনের মধ্যে তো অনেকগুলো আছে, সিঙ্গুলার প্লুরাল উভয় আছে। ঠিক আছে, তো কেসগুলো সবগুলোই হবে কেস। দেখো যদি এটা দেখি, যদি হি এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম কি, হিম। তাহলে হি এর হচ্ছে পজিটিভ কেস কি হবে, হিজ। কি হবে, হিজ। এগুলো যা লাগবে, এগুলো হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে গেলেই এগুলোর সম্মুখীন হবে। ঠিক আছে, চেঞ্জ করতে হবে, তাই এগুলো জানা লাগবে ভালোভাবে। তারপরে যদি বলি শি, তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হার। এটা হচ্ছে কি হবে, হার। শি হার, হার। তারপরে দেখো আর একটা কি লেখা যায়, দে। দেম, এই যে এই কয়টা জিনিস, এগুলো জানা লাগবে।